বলছে সুধামারে তোর নয়ন জলে যখন তুই চিড়ে ভিজাইয়ে দিলি, বলছে নয়ন জলে যখন চিড়ে ভিজাইয়ে দিলি, তবে তোকে আমি কথা দিলাম, এ যুগে যখন নয়ন জলে চিড়ে ভিজিয়ে দিলি, আগত কলি যুগে এই সুধামা ছেলে কোথা থেকে এসেছে দেখো, কলিতে কোথায় কেমন ভাবে এলো। তুই যখন নয়ন জলে চিড়ে ভিজিয়ে দিলি, আমি কথা দিলাম সুধামা, আগত কলি যুগে আমি যেদিনে যাব সোনার নদিয়ায় গৌর হরি রূপে, হরি হরি বল, সেদিন সোনার পাত্রে নয় রূপর পাত্রে নয়, শুধু তোর মতো যদি কোনো কাঙাল ভক্ত একটা মাটির পাত্রে চিড়ে ভিজাইয়ে দিয়ে যদি বলে হা গৌর তোমার হলামে বলে, আমি সেই ভক্তের দ্বারা প্রধান প্রসাদ। দেখবে হরিনাম যজ্ঞ হলে যতই অন্ন ভোগ দেই না কেন, চিড়ে প্রসাদ আমাদের দিতেই হয়, যাকে বলে মাংসা প্রসাদ। হরি বল, কত ভালোবাসা হলো, তবু মনে মনে বলছি কিছু চা সুদামা, কিছু চা, কিন্তু কিছু চাচ্ছে না বাবা। সুদামা বলছে কৃষ্ণ এবার আমার ফিরতে হবে। কোথায় বলুন তো ফিরবে? কার কাছে? বসুন্ধরার কাছে, যার জন্য কৃষ্ণ সম্ভব হলো, একে বলে সহধর্মিণী। কৃষ্ণ বলছে দাঁড়া বন্ধু, অনেক কষ্টে এসেছিস তো, যাবার সময় আমার রথে করে যাবি। সবাই কি আর কৃষ্ণ রথে চাপিতে পারে? এইবার ভগবান কৃষ্ণ সুধামাকে রথে চাপিয়ে দিল। যতদূর দেখিতে পায় বলে বন্ধু আসিবে। কত ভালোবাসা গল্প হলো, কিছু চাইলো না। এইবার রথে করে যেখানে সুধামার ছোট্ট একটা কুড়ে ঘর ছিল, সেখানে গিয়ে দেখছে কৃষ্ণের যেমন বাড়ি, সুধামারও ঠিক 3 তলা বাড়ি, রাজবাড়ি। ও বাবা, বাড়িটা আমার ছোট্ট কুড়ে ঘর কে ভেঙে দিল গো? এত বড় রাজবাড়ি কে তৈরি করলো? ধূপ প্রদীপ করে নিয়ে মা বসুন্ধরা আমার স্বামীর সামনে এসে দাঁড়াইল। সুধামা বলছে বসুন্ধরা এ কেমন করে হলো? বসুন্ধরা বলছে স্বামী গো, তুমি দ্বারকায় বসে করেছো কৃষ্ণ ভজন। আমার না মনটা এদিকে দাও, এই জায়গাটা বলিতে তো ভজন হয় না। বলছে তুমি দ্বারকায় বসে করেছো কৃষ্ণ ভজন, আর আমি ঘরে বসে করেছি তোমার মতো স্বামীর ভজন। হরি হরি বল, বলি তাই তো কৃষ্ণ কৃপা হলো।